পাকিস্তান চীন থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আনছে, সেটি যে ভারতকে লক্ষ্য করেই তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় বিমান বাহিনী বর্তমানে মাত্র 30টি স্কোয়াড্রন নিয়ে চলছে, যেখানে অনুমোদিত সংখ্যা 42টি। প্রতিবেশী দেশগুলোর পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান থাকা বা শীঘ্রই পাওয়ার সম্ভাবনা দেখে আইএএফ এখন জরুরি ভিত্তিতে পঞ্চম প্রজন্মের ক্ষমতা বাড়ানোর কথা ভাবছে। আর এই প্রেক্ষাপটে রাশিয়ার সু-57 ফাইটার জেট ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠেছে। রাশিয়া ভারতকে 100টি পর্যন্ত সু-57 জেট সরবরাহের প্রস্তাব দিয়েছে, যার সঙ্গে থাকবে পূর্ণ প্রযুক্তি হস্তান্তর। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নাসিকে লোকাল কো প্রোডাকশন এবং যেখানে ড্রোন ট্রিমিং এর জন্য টুইন সিট ভ্যারিয়েন্ট। এইচএএল ইতিমধ্যেই জানিয়েছে যে বর্তমান সু-30 MKI উৎপাদন লাইনের প্রায় 50% সুবিধা সু-57 উৎপাদনে ব্যবহার করা যাবে। রাশিয়া এবং ফ্রান্স ছাড়া আর কোনো দেশ ভারতের জন্য নিরাপদ নয়। এই অবস্থায় দ্রুত পঞ্চম প্রজন্মের সক্ষমতা পাওয়া ভারতের জন্য কৌশলগত কারণেই ভীষণ জরুরি। সু-30 MKI এর অভিজ্ঞতার ভিত্তিতে লজিস্টিক, ট্রেনিং এবং মেনটেন্যান্সে কোনো নতুন সমস্যা হবে না। F-35 এর তুলনায় অনেক সস্তা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার ঝামেলা নেই। এছাড়া MCA প্রকল্প পাকাপাকি না হওয়া পর্যন্ত 2030 সাল পর্যন্ত শক্তিশালী ব্রিজ হিসাবে কাজ করবে। রাশিয়ার নিজস্ব সু-57 ফ্লিট এখনো ছোট, 30টি অপারেশনাল, নতুন ইঞ্জিন এখনো পুরোপুরি পরিণত নয়। স্টেলথ ক্ষমতা, সেন্সর ফিউশন এবং যুদ্ধ প্রস্তুতি নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। বড় অর্ডার দিলে MCA, তেজস এবং অন্যান্য দেশীয় প্রকল্পের বাজেটে চাপ পড়তে পারে। ভূ রাজনৈতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে 114টি রাফাল ডিল নিয়ে বিলম্ব হচ্ছে বলে সু-57 বিকল্প হিসেবে সামনে এসেছে। তবে এটি কোনো সহজ সিদ্ধান্ত নয়। জরুরি অপারেশনাল প্রয়োজন এবং দীর্ঘমেয়াদী আত্মনির্ভরতার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।